নমস্কার, আমি সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা আলু আর কাঁচকলা নিয়ে নিয়েছি বন্ধুরা। এই আলু আর কাঁচকলা দিয়ে নিরামিষে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে এই রেসিপিটি। তো কাঁচকলাটা আমি আগে ভালো করে কেটে নিয়েছি, আর এদিকে আমি দুটো আলু নিয়েছিলাম, দুটো আলুকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কাঁচকলার মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নুন আর হলুদ কাঁচকলার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মেখে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবগুলো নুন হলুদ মাখিয়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এদিকে কড়ার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর একটা টমেটো, ছোটো টমেটো, দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের মতো, যাতে নরম হয়ে যায়। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এই সময় আবারও একটু নাড়াচাড়া করে আমি এখন যে কেটে রাখা আলুটা ছিল সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আবারও। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি আলুটাকে একদম লো টু মিডিয়াম আছে এটাকে 5-6 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তারপর দেখুন আলুটা 5-6 মিনিট পর আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা ভালো করে একটু কষিয়ে নেব যাতে আদার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর বন্ধুরা, তোমরা যারা পেঁয়াজ রসুন পছন্দ করো তারা কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো, তবে আমি সম্পূর্ণ আজকে নিরামিষভাবে রান্নাটা শেয়ার করছি। তো এখন আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আদাটা কষানোর পর। তারপর আবারও 2 মিনিটের মতো একদম লো ফ্লেমে এটাকে একটু মশলাটাকে আলুর সঙ্গে ভাজা ভাজা করে করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি হাফ কাপেরও কম অল্প জল দিয়ে আমি একটু মিশিয়ে নেব খুব ভালো করে আলুর মশলার সঙ্গে। তারপর এর মধ্যে আমি কাঁচকলাটা যেটা রেখেছিলাম আগের থেকে সেটাকে লবণ হলুদ মাখিয়ে সেটাকে কিন্তু আমি ধুয়ে দিয়েছি বন্ধুরা। লবণ হলুদটা ধুয়ে তারপর আমি কাঁচকলাটা দিয়ে দিচ্ছি। এটাকেও আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি এটাকে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এই 4-5 মিনিটে দেখুন মানে কিছুক্ষণ রান্না করার পরে এটা দেখুন কাঁচকলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এখন সবগুলো। এইভাবে একটু নাড়াচাড়া করার পর আমি এখানে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। তারপর জলটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা যারা কাঁচকলা পছন্দ করো না বন্ধুরা, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, অসম্ভব সুন্দর লাগে আর একবার খেলে বারবার খেতে চাইবে বন্ধুরা। তো এইভাবে আমি আবারও 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে। কত সহজে তৈরি হয়ে গেল কাঁচকলার একটা দুর্দান্ত নিরামিষ রান্না বন্ধুরা। ভাত রুটি দুটোতেই পরিবেশন করতে পারেন। এখন আমি এর মধ্যে হাফ চামচের এরকম গরম মশলা দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এতে করে নুন ঝাল মিষ্টিটা ব্যালেন্স থাকে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো